5ই শাওয়াল 1170 হিজরি 23 জুন 1757 বৃহস্পতিবার। পলাশীর প্রান্তরে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতায় নামমাত্র যুদ্ধে পরাজিত হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যার পর পরিবারের উপর নেমে আসে নিষ্ঠুর নির্যাতন। মীর জাফর পুত্র মিরনের নির্দেশে তাদের পাঠিয়ে দেয়া হয় এক সময়কার সুবেহ বাংলার রাজধানী ঢাকায়। কেমন ছিল সেই ঢাকা? এই পটভূমি নিয়ে রচিত ধারাবাহিক কাহিনীচিত্র জিন্দাবাহার। আপনি আমাদের সাথে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। ওই ইংরেজ আর নবাবের লোক এখানে ঢুকতে পারবে না। All natives are funny and uncouth. What nonsense! You are uncouth. Shut up! You're speaking too much. You're speaking too much. সুইন্টি সাহেব কি জানি করছে বুঝছো নি? উইলিয়াম সাত সকালে আমার বাড়িতে হাজির, ইংরেজিতে কয় সরি। আমি আমার মাইয়ারে জিজ্ঞেস করলাম এর মানে কি কৌতুমা, কয় সে নাকি আমারে কইছে দুঃখিত হইছে আমার কাছে নেই। আবার কি করছে জানো নি? আমার যে বাকি বকটা ছিল না, বাবাক টাকা দিয়ে হালাইছে। আপনার আমার কওনের কিছু নাই, আপনি অনেক বুঝেন। আপনি সেই তুর্কি দেশের মানুষ, তারপরও কই হাতটা লাল করেন না। আশ্চর্যের কথা, হঠাৎ বজ্রপাত হলো, তারপরে প্রবল রেইন। হাউ ইট পসিবল? আকবরের রাজসভায় নাকি এমন একজন মানুষ ছিলেন যে গান গাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারিত। হ্যাঁ, সেটা হয়তো সম্ভব, কিন্তু এখানে তো ওরকম কিছু হয় নাই। বাট বজ্রপাত হইল, দেন বৃষ্টি নামিল। Sir, I think সে forecast জানতো, and that's why সে রাইট টাইমে ওখানে চলিয়ে আসে, দেন ম্যাজিকটা হয়ে যায়। চকবাজারে আমি কিছু ম্যাজিক্স দেখিয়াছিলাম, যেখানে একজন মানুষকে মাটিতে শুয়াইয়া দিল, দেন তাকে শূন্যে ভাসাইয়া রাখিল। আমি দিল্লির চাঁদনি চকে ওপেন এয়ারে এরকম কিছু ম্যাজিক দেখিয়েছি। ওই ম্যাজিকগুলো রিয়েলি রিয়েলি অ্যামেজিং, কিন্তু ওই লোকটাকে তো ম্যাজিকটা করতে হইয়াছে। বাট দ্যাট মিস্টেরিয়াস ম্যান যাকে আমরা অ্যারেস্ট করিয়াছিলাম এবং পাটনার বেগম আসিয়া ছাড়াইয়া নিয়ে গিয়াছে, সে নাকি সত্যি সত্যি কাওয়ালি গায়, মানুষের চিকিৎসা করে, জোরে জোরে হাঁক দেয়। হ্যাঁ, তোমরা এখন হইতে একটা কাজ করো, ওই লোকটাকে ঠিকঠাক মতো ফলো করো। স্যার, উই হ্যাভ ট্রাইড টু ক্যাচ হিম মেনি টাইমস, কিন্তু প্রতিবারই সে আমাদেরকে ধোঁকা দিয়া উধাও হইয়া যায়। এবারও তাই হলো। Is it? Yes, sir. Very mysterious Indian. I have finished my glass. What about your second bag? এই গাড়ি থামাও, কই যেতেছো তোমরা? যাইতেছি পীর সাহেবের বাড়ি। গাড়িতে জেনানা আছে, পীর সাহেবের আত্মীয়। এদিকে আহেন, এলন মজমস্তি করে না।
যাও যাও তোমরা যাও। ওখানে আগুন জ্বলছে কিসের? ও ওইটা তো শ্মশান, মরা পুরাইবার লাগছে। ওই ভাই 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 এই এই ভাই 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 কি হয়েছে ভাই? বউ পালাইছে জামাইরে শীতে রেখা বউ পলায় গেছে। আমি যাই, আমার খুঁজতে হইব বউরে। ব্যাপারটা কি শামসু? ব্যাপারটা হইলো স্বামী মরে গেলে জিন্দা বউরে সুইদা চিতায় পোড়ায় দেয়। হ্যাঁ, এরকমটা নিয়ম এদেশে আছে নাকি? যেখানে হিন্দু আছে সেখানে এই নিয়ম আছে। এটাকে সতীদাহ বলে। সতীদাহ? জিন্দা সতীকে মুর্দা পতির সাথে জিন্দা জ্বালায় দেয়। হ্যাঁ, এ তো ভয়ানক একটা ব্যাপার। হ্যাঁ এইরকমই। চলো শামসু চলো। চলো চলো। অষ্টপতি সাথে আছে। সাবাস, যাও কাজে লেগে পড়ো, যাও। तुम कौन है? ওরা আমার স্বামীর লগে আমারে পুরায় মারতে চায়। আপনারা আমারে বাঁচান। আমি পুরা মরতে চাই না, আমি পুরা মরতে চাই না, আপনারা আমারে বাঁচান। ওরা এসে বললো। ওঠো ওঠো, ইধার ওঠো, শুয়ে পড়ো শুয়ে পড়ো, যাতে দেখতে না পায়। শামসু জলদি চলো। আমি ভেবে অবাক হয়ে যাই, কোতোয়ালে হাজার হাজার ঘোড়ার গাড়ি নেই, একটা ঘোড়ার গাড়িতে করে পাটনা বেগম আর কৃষ্ণবিশ মহল থেকে বেরিয়ে গেল, কেউ কিছু জানতে পারলো না। তাহলে মহলে এত লোক থাকে কি করে, কি করে? আমি ছিলাম না? আলী খা বসে বসে শুধু শরাব খেয়েছে আর ফুর্তি করেছে, আর সৈনিকেরা সব অলস হয়ে গেছে, ফুর্তি করেছে আর ঘুমিয়েছে। কাউকে থাকার দরকার নেই, কোতোয়ালে কাউকে আমার দরকার নেই। আমি সবাইকে চাপকে পেরে ছাল তুলে দেবো। হুজুর, আরো দু একটা দিন সময় দিন, আমি আরেকবার চেষ্টা করে দেখি। গুপ্তচর লাগানো হয়েছে, আশা করি ভালো একটা খবর পাওয়া যাবে। এখন পর্যন্ত বাইরে কেউ জানে না এই খবর। এই খবর যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার মান ইজ্জত কোথায় যাবে ভেবে দেখেছো? এখন পর্যন্ত শুধু তুমি জানো, আর এই খবর যদি বাইরে উঠে যায় তাহলে তোমার রেহাই নেই, রেহাই নেই। বেরো, যাও।
क्या बात है नायब नाजिम? आप बहुत अस्थिर हुए आछन। रातों को नींद नहीं हुआ क्या? মানুষ মাঝে মাঝে এমন সমস্যায় পড়ে যখন কষ্টের কথা কাউকে বলতে পারে না। मुझे तो बता सकते हैं। তোমাকে কি বলবো যদি বুঝতেই পারো সব। নায়েবে নাজিমের এক বেগম বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। কয়েকদিন হলো তার কোনো খোঁজ খবর নেই। চারিদিকে নবাবের সিপাহীরা ঠগিরা ঘুরে বেড়াচ্ছে। এই সময় যদি কিছু হয়ে যায় তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে ঠেকবে একবার ভেবে দেখেছো? একটা তপ্ত আগুনের মধ্যে আমি বসে আছি। মুর্শিদাবাদের 3 বেগমকে হত্যার নির্দেশ এসেছে, কিন্তু এই বর্বরতা আমি তো করতে পারবো না। ক্ষমতায় ছিলাম না সেটাই অনেক ভালো ছিল, কিন্তু কিন্তু এখন ক্ষমতা আমার ঘুম কেড়ে নিয়েছে। ये तो आपके लिए कुछ भी नहीं है नायब नाजिम। कितनी उतराई चढ़ाई पार करके अब यहाँ आए हैं। नवाब सिराजुद्दौला, मीर कशीब, सबको पार करके बच के आए हैं अब यहाँ। वो पटना की बीवी बिल्किस बेगम, वो हमारी तरह नहीं है। वो एक बहुत बड़ी उम्र की बेटियां है और उसके साथ है एक खोश नवीश। वो दोनों एक दूसरे को बचा लेंगे। और मुर्शिदाबाद की बेगम, उन लोगों के लिए आपने जो किया वो तो बहुत नेक की काम है नायब नाजिम। अल्लाह आपको बहुत पुण्य देंगे, हमेशा बचा के रखेंगे आपको। चलिए नाश्ता कीजिए। তুমি সত্যি এক মহিষী নারী। তুমি আমার পাশে থাকলে আমি সব বিপদ থেকে উদ্ধার পাবো। मैं हमेशा आपके साथ रहूंगी। आपकी दुख की बात हमें बताना, सुख की बात नहीं सुनना है मुझे। এই তলার দিয়ে আমি তোমার মুন্ডু ফেলে দেব। তোকে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, দেদার। তাছাড়া আছে এনাম, কিন্তু কিছু করতে পারলে না। মুর্শিদাবাদের শাহজাদা বলেছেন ধন ভান্ডার সবকিছু উজাড় করে দেবেন, কিচ্ছু পেলাম না, কিচ্ছু হলো না, কিছু করতে পারলে না। मैं तुमको मार के कट के टुकड़े करके कबाब बनाएंगे। হুজুর যা খুশি করুন, কিন্তু আমরা কি ভাবছি ইংরেজ সেপাই পাহাড়ায় থাকবো? আমরা ভেবেছিলাম কোতোয়ালি সেপাই থাকবে, তাগো হাত করে বেগম সাকবো বাইর করে নিয়ে আমো। কমু নাও আছে গাঙে, আপনাকে মুর্শিদাবাদ দিয়াহি, তারপর গাঙের পারে আয়না উস্তাদির কাছে সোপর্দ করে দিব। আপনি যদি কইতেন কত ঠগিরে জবাই করে নদীতে ভাসাই দিছি। তোমাদের মূলত আমার জানা আছে। আপনি হুকুম করেন, আমি অহনে যাই সাফাই করে দিয়ে আসি। উস্তাদ উল্টা সিধা কথা কোয়েন না। ইংরেজরা যদি বন্দুক লয়া খাড়ায়া থাকে, আপনি তখন কি করবেন? ভিতরে হান্দাইতে পারবেন না। বুঝতে পেরেছি, তোমাদের দিয়ে কিছুই হবে না। যা কিছু করার আমাকেই করতে হবে, সব বন্দোবস্ত। যাও, ভালোই আছে। এতগুলি টাকা হজম করতে পারবো? লুৎফুন্নেসার কাছে তো আমাকে যেতেই হবে, জিঞ্জিরা প্রাসাদ। যাই, সাথে তলোয়ারটা নিয়ে যাই। সুযোগ বুঝে বন্দোবস্ত। আমরা এখন এখানে নামো।
खुशनबीस तुम साहिबा पानी अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि वबरकातुहू। कौन? मेरा नाम करम अली खान मजनिस, पटना रहने वाले। यहाँ कैसे? ये थोड़ा पानी मिलेगा? मिलेगा, चलो मेरे साथ। खाना खाओगे? इधर खाना मिलेगा? रिज़्क देने वाला अल्लाह। खाना खाओ, बाद में बात करेंगे। बहुत बहुत शुक्रिया, मेहरबानी आपकी। चलो आओ मेरे साथ। अल्लाह तुम लोग करो। जाओ जाओ। वालेकुम अस्सलाम। खाना के लिए सब ठीक करो। मेहमान आया है, कम करो ठीक से। जाओ जाओ। अस्सलाम वालेकुम। নমস্কার স্যার, নমস্কার। আজ বিলম্ব হয়ে গেইলা। Govind, why you are so late today? আজ বাজারের অভ্যন্তরে এক মহা হুলস্থুল কাণ্ড ঘটিছে, এক সতীদাহ প্রথার ঘটনা। Oh, Satidaho, what is this? সতীদাহ আমাদের হিন্দু ধর্মের এক প্রাচীন পদ্ধতি স্যার। স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সাথে মৃত্যুবরণ করিতে হয়। Oh, strange. I mean, husband and wife একসাথে মারা যায়। না 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 স্যার, স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে দাহ করানো হয়। Oh, then যদি স্ত্রী মারা যায়, স্বামীকে মানে হাজবেন্ডকেও পড়ানো হয়। না হুজুর, শুধু স্ত্রীকে পড়ানো হয়। স্ট্রেঞ্জ কথা শোনাইলে গোবিন্দ, মানে একটা জীবন্ত অ্যালাইভ মানুষকে পুড়িয়ে মারা হয়। হ্যাঁ হুজুর, যদি স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে সহমরণে দেয়া না হয়, তাহলে স্বামী স্বর্গারোহণ করিতে পারে না। ও মাই গড, রিসেন্ট এরকম কিছু ঘটিয়াছে নাকি? ঘটিয়াছে হুজুর। বিগত রাত্রে এক স্বামী মারা গেইলা, তো স্বামীর দাহ হইছন্তি, সেখানে স্ত্রী উপস্থিত আছিলা। পুরোহিত মন্ত্র পড়িছন্তি, সেখানে অবগুণ্ঠনে স্ত্রী দাঁড়াই আছিলা। হঠাৎ করে স্ত্রী দৌড় মারিলা। দৌড় মারিয়ে কোথায় গেইলা কেউ খুঁজে পাইল না। শেষ পর্যন্ত ওই মেয়ের মায়ের বাড়ি, মামা বাড়ি সব জায়গা তল্লাশি করিলা, কিন্তু পাইলা না। এই ঘটনা লইয়া আজ বাজারে বিশাল এক সমাবেশ ঘটিছন্তি এবং সেখানে সালিশ হইছন্তি। আমাদের এই হাজার বছরের প্রথা হিন্দু সমাজের কতদিন যে চলিবে কে জানে। কি হরিবল হরিবল একটা রীতির কথা শোনাইলে তুমি আমাকে গোবিন্দ। আমাদের পুরোহিতরা প্রতিদিন এই বিষয় লইয়া সালিশ করিছন্তি, নানা ধরনের ঘটনা ঘটিছন্তি। মিষ্টিটা খাই না গোবিন্দ, তুমি আমাকে যে কথা শোনাইলে আমার মিষ্টি খাওয়ার মুড নষ্ট হয়ে গেল গোবিন্দ। বাট ওকে, পুট ইট দেয়ার, আই উইল টেক ইট লেটার। ইউ মে লিভ নাও। আসিব স্যার। হ্যাঁ। সতীদাহ, সতীদাহ। No, 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 no.
वालेकुम अस्सलाम रहमतुल्लाहि बरकातुहू। थोड़ा देर में रात हो जाएगा, तुम कहाँ जाओगे बेटा? अभी तक तो पता नहीं है हुजूर, लेकिन सोचता है कुछ दिनों के बाद पाटना लौट जाऊंगा। बेगम साहब आप যেতে চান না। আমার কিন্তু বেলা থাকতে থাকতে যাওয়ান লাগবো, নাহলে রাস্তায় বড় মুসিবত আছে। নাইবে নাজিম আবার সব কচুয়ান গোট ডাকাইছে, আমারে বলে খুঁজতেছে। আপনারা আমারে ছাইরা দেন। इतना बड़ा दुनिया में तुम लोग को लिए जमीन नहीं मिलेगा, कहीं ना कहीं जमीन मिलेगा बेटा। तुम एक काम करो, इधर ही रहो। लड़की लोगों के लिए हमारा एक मेहमान खाना है और तुम मेरे साथ रहोगी। कचवान को छोड़ दो। जी अच्छा हुजूर, बहुत बहुत शुक्रिया। नमाज का वक्त हो गया, तुम मेरे साथ आओ, नमाज पढ़ेंगे। आओ। अल्लाह तुम रहम करो। বেগম সাহেব, আমি কি আর আহম? হ্যাঁ, কবে আহম? কালকেই আবার এসো। এটা রাখো। দাদা, একটা খবর নিয়ে আসেন। ওইখানে যে কি চলতেছে কে জানে।